ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন কিছুটা কমতে শুরু করেছে, তখন আলোচনায় ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতিরা ২৪ ঘন্টার ব্যবধানে দুবার লোহিত সাগর উপকূলীয় বন্দর নগরী আল মাখায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সংগঠনটি, যেখানে তাদের টার্গেট ছিল সৌদি সেনা ও অস্ত্রের গুদাম। সম্প্রতি ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা। সেই ধারাবাহিকতায় ৯ আগস্ট সন্ধ্যায়ও আল মাখা শহরে হামলা হয়েছে, যার সত্যতা নিশ্চিত করতে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত না করে সাগরে পড়েছে। এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যেখানে অন্তত ১১ জন নিহত হয়েছেন। হামলায় আল মাখা বন্দরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিশ্চিত করে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বন্দরে কয়েকটি ভবন ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বন্দরের দিকে ধেয়ে আসে একটি বিস্ফোরকবাহী চালকবিহীন নৌযান ধ্বংস করে দিয়েছে তারা। সাম্প্রতিক এই হামলা বাড়ানোর কারণ হিসেবে হুতিদের দাবি, ইয়েমেনের পশ্চিম উপকূল ও তাইজ প্রদেশে তাদের মিত্রবাহিনীকে আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে সৌদি আরব। সৌদির এই সামরিক তৎপরতার জবাব দিতেই তারা এই হামলা চালিয়েছে। হুতিদের হামলা অবশ্য শুধু আল মাখাতেই সীমাবদ্ধ থাকেনি। উপকূলীয় শহর হোদেইদার দক্ষিণে আল খোখা জেলাতেও হামলা চালিয়েছে সংগঠনটি, যেখানে তাদের টার্গেট ছিল হোদেইদার সরকারি গভর্নর আল হাসান তাহেরকে হত্যা করা, যদিও হামলা থেকে বেঁচে গেছেন তিনি।